আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র ২ কাপ লিকুইড দুধ দিয়ে বেবি স্পঞ্জ রসগোল্লা বানিয়ে দেখাবো। খুবই সহজ আর খুবই মজার এই মিষ্টিগুলো। আমি প্রথমে ২ কাপ লিকুইড দুধ আমি জাল করে ছানা কেটে নিয়েছি ভিনেগার দিয়ে। তারপরে ধুয়ে আমি প্লেটে নিয়ে মথে নিচ্ছি। এখানে ১ চামচ ময়দা, ১ চামচ সুজি দিয়ে আমি ৩-৪ মিনিট ধরে মথে নিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে মথে নিচ্ছি। তাহলে নরম হবে, বেশি শক্ত করা যাবে না। মথা হয়ে গেলে এরকম করে ছোট, ছোট করে আমি বেবি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি চিনি শিরা তৈরি করব। ১ কাপ চিনি আর ৪ কাপ পানি। এলাচ দিয়ে আমি বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব ২০ মিনিট। ৫ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়েচেড়ে দিব। এভাবে মাঝে, মাঝে নেড়েচেড়ে দিব আর ঢেকে জাল করব। ২০ মিনিট পর চুলা থেকে নামিয়ে রেখে দিব ৩ ঘন্টা। ৩ ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কত মজার হয়েছে মিষ্টিগুলো। সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল মাত্র ২ কাপ লিকুইড দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লা। এই বেবি স্পঞ্জ রসগোল্লা খেতে কিন্তু দারুণ মজার হবে। ভালো লাগলে